হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর এখন হচ্ছে সকালের দিকে আমরা সবাই মিলে বসে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমি, মিহির বাবা মিহি। আর মিহির বাবা সকালে পরোটা নিয়ে এসেছে আর মুগ ডাল ভুনা। তো ওর আবার মুগ ডাল ভুনাটা অনেক বেশি পছন্দ, মিহিও পছন্দ করে। এমনিতে দেখা যায় মিহির বাবা যেটা পছন্দ করে মিহিও সেটা খেতে পছন্দ করে। আর আমার কালকে রাতের সবজি ভাজি ছিল, মিক্স সবজি অল্প করে, সেগুলোও আমি গরম করে নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করছি। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সকালে নাস্তাটা করার পরে এখন আমি সম্পূর্ণ রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। প্রায় অনেকটা হয়ে এসেছে, জাস্ট আমি এখন একটু মুছে নিব চুলা টোলাগুলো। আর আজকে দুপুরে আমি আপনাদের সাথে কোনো রান্না বান্নায় শেয়ার করছি না, কারণ বিগত অনেক দিন ধরে ব্লগের সাথে সাথে আপনাদের সাথে দুপুরে রান্না বান্নাও শেয়ার করেছি, অনেক রেসিপিও শেয়ার করেছি। হয়তোবা আপনারা দেখতে দেখতে একটু বিরক্ত, আজকে ভাবলাম কোনো রান্না বান্নায় শেয়ার করব না। তো এখন হচ্ছে আমি চুলা টোলা মুছে তারপরে দুপুরে রান্নাটা শুরু করব আর কি। তো এমনিতেই দেখা যায় আমি প্রতিদিন রান্না করার আগে এগুলো করে ফেলি। আর এটা খুবই বাজে স্বভাব, মাঝে মধ্যে যখন দেরি হয়ে যায় আর কি, যে সময় দেখা যায় ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, এরপরে সকালে নাস্তা করতেও লেট হয়ে যায়, তখন যদি এগুলো পরিষ্কার করে রান্না বান্না শুরু করতে হয় তখন দেখা যায় রান্না করতে করতেও লেট হয়ে যায়। তো আসলে পারা যায় না, অভ্যাস হয়ে গিয়েছে। মানে এগুলো সব কিছু ক্লিন করে তারপরে গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করি। তো এইভাবেই আসলে আমার কাছে ভালো লাগে। আর মিহির বাবাকে আমি বলেছিলাম ডাব আনার জন্য, ও ডাব নিয়ে এসেছে। আমি সবসময় পছন্দ করি ডাবের মধ্যে একটু নারকেল থাকলে, নরম নরম, ওই পানিগুলো খেতেও একটু মিষ্টি হয় আর নারকেলগুলো খেতেও ভালো লাগে। কিন্তু ও এনেছে একদম কচি ডাব, মানে কোনো নারকেলই হয়নি এরকম। তো আজকে একটা কাটবো, দেখা যাক নারকেল টারিকেল আছে কিনা দেখবো। তো এরপরে আমি এখন ফ্রিজটাও মুছে নিলাম। আর আমাকে একটা আপু জিজ্ঞেস করেছিল 2-3 দিন আগে, আমি যখন ফ্রিজের মধ্যে কাটাকাটি করি তখন ফ্রিজের মধ্যে পানি পড়ে কিনা, ফ্রিজটা নষ্ট হবে কিনা। আসলে আমি তো একটু সাবধানে করি, পানি না পড়ার মতো করে কাজটা করি, সেক্ষেত্রে পানি পড়ার কোনো সম্ভাবনাই থাকে না, এই আর কি। তো এখন আমার সম্পূর্ণ রান্নাঘরটা ক্লিন করা শেষ, এরপরে জাস্ট আমি দুপুরের রান্নাটাই শুরু করব। এখন আমি একটা ডাব কেটে নিচ্ছি। কাটার সময় বুঝতে পেরেছি ভিতরে একটুও নারকেল হবে না, একদমই নরম ছিল। আর পানিটা একটু বেশি ছিল, মগ একদম ভর্তি হয়ে গিয়েছে। যখন নারকেল থাকে তখন পানির পরিমাণটা একটু কম থাকে, আর যখন নারকেল থাকে না তখন পানির পরিমাণটা বেশি থাকে। তো এখান থেকে অর্ধেক আমি মিহিকে দিয়ে দিব খাওয়ার জন্য। এখানে সামান্য করে ডাবের পানি পড়েছে কাটার সময়, সেটা আমি মুছে নিচ্ছি যাতে পিঁপড়া চলে না আসে। আর আমার কিচেনের এই জানলা দিয়ে কবুতর আসে, কবুতরের আওয়াজ আসে প্রচুর, তখন রান্না করতে অসম্ভব ভালো লাগে। কবুতর আমার জানলার মধ্যেও চলে আসে। এখন দেখছি দেখা যাচ্ছে না, মনে হয় একটু ভিতরে চলে গিয়েছে। আওয়াজ আসছিল প্রচুর, তাই একটু ভিডিও করলাম। এখন আমি মগগুলো ধুয়ে রেখে দিচ্ছি।
bin. Wall has little row waves around. Keep walls surrounding the area. এখন হচ্ছে বিকেলবেলা 5টা মতো বাজে। মিহি বাহিরে বসে পড়ছে ওর সায়েন্স বুক। তো এ ফাঁকে আমি চা বসাচ্ছি আমার জন্য আর মিহির বাবার জন্য। মিহির বাবা বাহিরে বের হয়ে যাবে। আর আমারও একটু মাথা ব্যথা করছে। প্রতিদিনই দেখা যাচ্ছে বিকেলের দিকে কিংবা সন্ধ্যার পরের দিকে আমার মাথা ব্যথাটা করছে। আর আমাকে অনেক আপুরা বলে যে মিহির পড়াটরাগুলো যাতে আমি একটু দেখাই, কারণ মিহিকে দেখে অনেক আপুর বেবিরা পড়তে বসে বা পড়ে। তো আমার কাছে এটা শুনলে অনেক ভালো লাগে। বেশ অনেক দিন ধরে মিহির পড়ালেখা শেয়ার করা হয় না, ভাবলাম আজকে শেয়ার করি আপনাদের সাথে। অনেক কিছু শেয়ার করেছি। এই তুমি পড়ার জন্য জায়গা পাচ্ছ না, কি পড়তেছো? কোথায় বসতাম তো, এখানে বসছি তো কি হইছে? আচ্ছা বসো, পড়ো। And if you promise to clean up your room and always keep yourself and a place and you teddy teddy next day your room is so clean I can believe it. Thanks for helping me. Friends, I have learned. Kita mobile video করতেছো? আমার Learn my lesson. Draw in the box provided for each. Etc. that you do right. Got in the mama carry to video karo. Karle ki hoyse FPS space provided I take a bath every day. I keep things in their proper place. I wash my hands and never eat with dirty hands. I throw garbage into the dustbin. You and your surrounding. Hi, eat me, smiley. I like making new friend. You like to be my friend. Tell me a few things about yourself. My name is Mihi. I study in class 1A. I like to eat pizza, ice cream. I like to play football and lion. Next page. Your surrounding. Look at the picture below. What do you see in the picture? You can see proper plants, house, car and a scooter. The area around you is called your surrounding. Your surroundings, let's remember. Look at the picture given below. Marks a tick correct. Tick correct the things that you can find in your surrounding. Bird, zebra, scooter, flower. Look, clean
we should keep our আর এদিকে আমার চাটাও হয়ে গিয়েছে। বিকেলের দিকে ছাদে বসে চা খেতে অনেক ভালো লাগে। আমি চাটা নিয়ে ছাদে চলে যাব। আর বিকেলের দিকে ছাদে বসতেও ভালো লাগে, খুবই ফ্রেশ একটা হাওয়া পাওয়া যায়। আর মিহি তো আজকে সব কিছু পড়ে একদম শেষ করে ফেলবে। আরও নিচ থেকেই বলছে, আম্মু আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু ভিডিও করো। চাটা নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে চা খেতে ভালোই লাগবে, ফ্রেশ একটা হাওয়ার মধ্যে। আর ছাদে বসে মোবাইলে কথা বলতেও ভালো লাগে। দেশে প্রায় অনেকক্ষণ কথা বলেছিলাম এখানে বসেই, আমার শাশুড়ির সাথে, বড় জালের সাথে, তারপরে বাচ্চা কাচ্চার সাথে, সবার সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম। আর মিহির তো পড়া শেষই হচ্ছে না। আজকে আমার কাছে এমন একটা জিনিস এসেছে, মানে বক্সের মধ্যে, অনেক দূর থেকে বক্সটা খোলার পরেই আমি অবাক। দেখে আমার কাছে মনে হচ্ছে আসমানের চাঁদ পেয়েছি। কচু শাক অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল, আসলে বলে বোঝাতে পারবো না। এটা জহির আম্মু এত দূর থেকে আমার জন্য পাঠিয়েছে, আমি জানতামই না। পাঠানোর পরে যখন আমি বক্সটা খুললাম দেখি যে কচু শাক, আমার কাছে মানে মনে হলো আসমানের চাঁদ পেয়েছি। আমি প্রায় অনেক দিন ধরে বলছিলাম আপনাদের দোকানের কেউ যদি দেশ থেকে আসে বলেন কচু শাক আনতে, কচু শাক আনতে। তো কে যেন ওনাদেরকে দিয়েছে, তো উনি রান্না করে আমার জন্য পাঠালো ইলিশ মাছের মাথা দিয়ে। আর ওনার হাতের কচু শাক রান্না অনেক মজা হয়, এর আগেও আমি খেয়েছিলাম, অনেক টেস্টি হয়। আমি হয়তো বা রান্না করলে এরকম করতে পারবো না ওনার মতো, ওনারটা খুবই টেস্টি হয়। একদিন দেখতে হবে উনি কীভাবে রান্না করে। তো এখন আমরা এটা ভাত দিয়ে খাবো। মানে খুবই খুবই মজাও হয়েছে, আর এত বেশি আমি খুশি হয়েছি বলার মতো না। আমাকে যদি কেউ একটা দামি গিফট দিত তাহলেও মনে হয় আমি এত বেশি খুশি হতাম না। কচু শাক দেখে আমি এত বেশি খুশি হয়েছি, কারণ আমি অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম। আমি প্রায় বিগত আমার কয়েকটা ভিডিওর মধ্যেও বলেছিলাম আমার কচু শাক খেতে ইচ্ছে করছে ভীষণ, মানে খুবই মিস করছিলাম কচু শাকটাকে। বাংলাদেশে থাকলে তো খেতে পারতাম, তো বিদেশে বসে বাংলাদেশের কচু শাক পাবো ভাবতেই পারিনি। কচু শাকটা আমরা ভাত দিয়েই খাচ্ছি। আর আমি বসার আগে মিহির বাবা অর্ধেক সাবার করে ফেলেছে আমি খাওয়ার আগে। আর অনেক ঝাল হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। যত শাক আছে সবচাইতে আমার কচু শাকটা বেশি ফেভারিট। কচু শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাই তখন আমি সবাইকে বলি, আমার শাশুড়িকে বলি যে কচু শাক রান্না করেন কিংবা কচু শাক কোথাও থেকে নিয়ে আসেন। আমার কাছে খুবই ভালো লাগে, আর এমনিতে খেতেও ভালো লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।